আমার পুর্তলিকা ফুল গাছে ফুল ফুটেছে ও বিকেলে আমি এটা কি দেখলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। গতকাল রাত থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এখন তো বৃষ্টিরই সিজন, তাই বৃষ্টি তো হবেই, কিন্তু না, বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি। বৃষ্টি কিন্তু গতকাল রাতে হয়েছে, কিন্তু আজ সকাল থেকে রোদ উঠেছে। হঠাৎ করে একটা জিনিস দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। চলো তোমাদেরকেও দেখাই। কয়েকদিন আগে একটা ঢপের গায়ে ফুটো করে পুর্তলিকা ফুল গাছ লাগিয়েছিলাম না আমি। দেখো, আমার সেই সুন্দরী পুর্তলিকা ফুল গাছে একটা ফুলও ফুটে গেছে। কিন্তু তার মধ্যেও একটা কথা ভাবছি আমি, যে ঢপের উপরের অংশটায় ফুল গাছগুলো এত ভালো হয়েছে, কিন্তু নিচের ডালগুলো পচে গেছে কেন? তারপর আমার মনে হলো ঢপের নিচে তো আমি ছিদ্র করে দেইনি, তার মানে ওইখানে জল জমতে জমতে ডালগুলো পচে গেছে। এইভাবে ডালগুলো পচে যাবে আমি একদমই সেটা ভাবিনি। যাই হোক, আমার মায়ের শরীর ঠিক হয়ে গেছে, তাই মা রান্না বসিয়েছে আর আমি রান্নার সবজিগুলো কেটে দিচ্ছি। এই বছর আমাদের ড্রাগন গাছে অনেকগুলো ড্রাগন হয়েছে, প্রায় সবকটা ড্রাগন কিন্তু বড় বড় হয়েছিল, কিন্তু তার মধ্যে দুটো ড্রাগন এত ছোট হলো কেন সেটাই বুঝতে পারলাম না। সেই ছোট ছোট ড্রাগন দুটোই পেরে আমরা খাচ্ছি আজকে। ড্রাগন দুটো ছোট হলেও না, ভেতরে ফলের অংশটা বেশ বড় ছিল। আমি তো ভেবেছিলাম ভেতরে বোধহয় কিছু হয়নি, এখন দেখি না, বেশ অনেকটাই হয়েছে এবং দারুণ খেতে। বাজারে কেনা ড্রাগন গুলো কিন্তু এত স্বাদ হয় না। আজ বিকালে আমি একদমই ফাঁকা, আমার পড়ানো নেই, তাই বিকালে একটু মাঠে এসেছি। মাঠে বলতে ওই জেঠুদের পুকুর পাড়ে। মাঠে নামার না কোনো পরিস্থিতিই নেই, কারণ পাটগুলো অনেক বড় বড় হয়ে গেছে। শীতের সময়টাতে অনেক প্রকারের ফসল থাকে আর মাঠে যেতেও ভালো লাগে। তারপর হঠাৎ করে আমার আকাশের দিকে চোখ যায়, দেখি কি দূর আকাশে সাদা কি যেন একটা উড়ে যাচ্ছে। তারপর ভালো করে দেখার পর বুঝলাম, ও, এ তো উড়োজাহাজ। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কানে আওয়াজ শোনা মাত্র আকাশের দিকে তাকিয়ে খুঁজি। এবার চলো কিছু ভালোবাসার মানুষের নাম নেওয়া যাক। বর্ষা, অঙ্কিতা, প্রীতিশা, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।